আসসালামু আলাইকুম। ফার্স্ট মডিউলের অল সুইচের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমার্জেন্সি সুইচ। ইমার্জেন্সি সুইচ দেখতে ঠিক এই রকম। আমি আপনাকে ফোকাসলি যদি দেখাই, এর ওয়ার্ক প্রিন্সিপাল হচ্ছে এটার পিছনে অলওয়েজ একটা এনসি লাগানো থাকে, যেটা দিয়ে কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি ফ্লো করে। যদি ওই ফ্লোটাকে আমি ডিসকানেক্ট করতে চাই তাহলে এখানে একটা প্রেস করতে হবে। আমি যদি এখানে প্রেস করি তাহলে এটা ডিসকানেক্ট হয়ে যায়, আবার যদি তুলে দেই তাহলে আবার আগের পজিশনে চলে আসে। অর্থাৎ এনসিটাকে আমি প্রেস করার পরে এনো হবে, আবার যদি তুলে দেই তাহলে আগের পর্যায়ে যাবে। এটা ইমার্জেন্সি কেসে ইউজ হয়। ইমার্জেন্সি কেস বলতে ভাইয়া, ইমার্জেন্সি কেস বলতে ধরেন আপনার কোথাও আগুন লাগছে, তো আপনি যদি ইমার্জেন্সি শাটডাউনে নিয়ে যেতে চান তখন এই ইমার্জেন্সি সুইচগুলো ইউজ হয়। তো আর একটু ভালোভাবে যদি উদাহরণ দিতে চাই, ফর এক্সাম্পল আপনার একটা প্যানেল আছে, যেই প্যানেলটাতে আপনি অলমোস্ট 50টা মোটর চালাচ্ছেন এবং সকালবেলা আসেন, আপনি আসার পরে 50টা মোটর স্টার্টারটা হইতে পারে, ডল কানেকশন হইতে পারে, বা আপনি বিএফডি দিয়ে রান করাইতে পারেন। অর্থাৎ আপনার কাছে একটা স্টার্ট সুইচ ছিল, একটা স্টপ সুইচ ছিল, আপনার ইউজার, আপনার অপারেটর আসছে, স্টার্ট করছে করে 50টা মোটর রান করে রাখছে, কারণ আপনার দরকার। তো 50টা মোটর রান করছে এবং হঠাৎ করে আপনার ফায়ারের অ্যালার্ম বেজে গেছে। আপনার ইন্ডাস্ট্রিতে যে অ্যালার্মটা থাকে ফায়ারের জন্য, সেটা রান করছে, আপনি বুঝতেছেন না আসলে কোথায় হয়েছে, যার জন্য প্যানেলে এরকম একটা ইমার্জেন্সি থাকে যেটা মেন সাপ্লাই পাঠানো হয় প্যানেলে। তো এখন চিন্তা করেন, যদি ওইটা ফায়ার হয় এবং আপনাকে 50টা সিমিলার স্টার বাটনে প্রেস করে করে জিনিসটাকে বন্ধ করতে হয়, অনেক সময় সাপেক্ষ, রিস্কের একটা ব্যাপার। তো সেই জায়গা থেকেই একটা ইমার্জেন্সি সুইচ লাগানো হয়, যাতে একজন ইউজার এসে জাস্ট এটাকে প্রেস করে দিলেই পুরো প্যানেলের পাওয়ারটা শাটডাউন হয়ে যায়, এবং শাটডাউনের পর ওই প্যানেলে কোনো পাওয়ার থাকে না। তো আপনি রিস্ক মুক্ত হয়ে যাবেন, পুরো প্যানেলেই পাওয়ার নেই এবং অ্যাট এ টাইম ওই 50টা মোটর বন্ধ হয়ে যাবে, যেহেতু মেন ইলেকট্রিসিটিটাই বন্ধ হয়ে যাবে। এই ছিল ইমার্জেন্সি সুইচ। নেক্সট পর্বে আমরা দেখব হচ্ছে লিমিট সুইচ। তো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।